লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহানা ফেরদৌসী সীমা নামের এক চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় সংবাদকর্মী সহ অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার ৩রা মে ভোর রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে প্রচারণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ তুলে আনারস মার্কা প্রতীকের প্রার্থী ও কাপ্রিস প্রতীকের প্রার্থী পাল্টাপাল্টি বক্তব্য দেয়। পরে উভয় প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থক হাফিজুল অপর চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌস সীমাকে নিয়ে নির্বাচনী প্রচারণার সময় অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে শাহানা ফেরদৌসী সীমার স্বামী ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত প্রতিবাদ করেন। এরই প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে শাহানা ফেরদৌসী সীমা তার সমর্থকদের নিয়ে মেডিকেল মোড় ত্যাগ করার সময় লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এ সময় লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকরা শাহানা ফেরদৌসী সীমার গাড়ির জানালা ভেঙে লাঠি দিয়ে আঘাত করে। এতে শাহানা ফেরদৌসী সীমা সহ স্থানীয় অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসী সীমা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করলেও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত উভয় পক্ষের কেউই অভিযোগ দেয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 7 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় আগামী 8 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট।